হ্যালো ফ্রেন্ডস, আজকে সালমান রুশদির লেখা দ্য ফ্রি রেডিও ছোট গল্পের সিম্বলস এবং সিম্বলিজম আর কিছু শর্ট কোশ্চেন আনসার আলোচনা করব। প্রথমে রেড অক্টাগন, এটা কোন জিনিসটাকে সিম্বলাইজ করে? উত্তর হবে স্টপ, থেমে যাওয়াকে, রুখে দেওয়া বা স্থগিত করার যে ব্যাপার সেটাকে সিম্বলাইজ করা হয়েছে রেড অক্টাগন দ্বারা। নেক্সট, ইয়াং হ্যান্ডসাম রামানি, মানে এখানে ক্যারেক্টারটাই একটা সিম্বল। হি ইজ দ্য প্রোটাগনিস্ট অফ দ্য স্টোরি। হি ডাইরেক্টলি রিপ্রেজেন্টস এ সিম্বল অফ অ্যাচিভমেন্ট অ্যান্ড লস। হি রিপ্রেজেন্টস এ মেমোরেন্ডাম টু দ্য পেইন হি হ্যাজ সাফার্ড, the manhood he has lost. However, it more importantly symbolizes or signifies the widow's hand in marriage which he has gained. Next, the free radio. এটা হচ্ছে সবচেয়ে বড় সিম্বল। ইট ইজ দ্য সিম্বল অফ ডিলিউশন অ্যান্ড সেলফ ডিসেপশন। The ability to think clearly is instrumental to separating humans from lower forms of animals. A failure in our system, however, is demonstrated in Ramani. Further humiliation contributed to his decision to leave the village. The free radio not only represents the delusional sentiments of Ramani, the wickedness of the widow, but these symbols it takes on of escapism. It symbolizes the achievement and loss, restriction of sex, delusion, deception, all work together to emphasize the author's message of importance of being realistic. War of consequences of one's actions, negligence of the opinions of the aged, and most importantly, the criticism of the government, all are represented through the free radio. A free radio as a compensation for the act of humiliation. It was also a symbol of achievement and loss both for Ramani. এরপর কোশ্চেন নাম্বার 1, দ্য অনলি থিং রামানি ইনহেরিটেড ফ্রম হিজ ফাদার ওয়াজ। রামানি তার বাবার কাছ থেকে পৈতৃক সূত্রে একটা জিনিস পেয়েছিল, সেই জিনিসটা কি? উত্তর হবে রিক্সা। এ রিক্সা which became a means of earning his livelihood afterwards. Number 2, the narrator is concerned about Ramani's wellness and want to keep him away from the thief's widow because narrator রিক্সা পুলার রামানির ভালো চাইতো এবং উইডোর যে বিধবা তার কাছ থেকে তাকে দূরে সরিয়ে রাখতে চাইতো। কারণ কি? উত্তর হবে হি ইউজ টু নো রামানিস প্যারেন্টস, কারণ সে রামানির বাবা মাকে জানতো। হি ফলস ইন লাভ উইথ, রামানি কার প্রেমে পড়েছিল? উত্তর হবে দ্য থিপসেস উইডো অ্যান্ড ইভেন্চুয়ালি ম্যারিজ হার। নাম্বার 4, দ্য প্রসিডিওর অফ নাশবন্দি অর ভ্যাক্সটোটমি বিকামস। নাশবন্দি আর ভ্যাক্সটোটমি এটা কি হয়ে দাঁড়িয়েছিল বা কি ছিল? এটা কি? ইট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য টেক্সট আফটার রামানি আন্ডারগোজ দ্য সেম, কারণ রামানিও এই নাশবন্দি করিয়েছিল। নাম্বার 5, in lieu of the emergency period, Nashbandi was one of the major dash. Nashbandi কি ছিল? It is the schemes launched. এটা একটা স্কিম ছিল যেটা লঞ্চ করেছিল সেন্ট্রাল গভর্নমেন্ট। নাম্বার 6, দ্য কনটেক্সট অফ দ্য ফ্রি রেডিও কামস ফ্রম দিস স্কিম। এই উপরে যে স্কিম ছিল নাশবন্দির স্কিম, সেটার প্রেক্ষাপটে এই ফ্রি রেডিওটা লেখা হয়েছে। অ্যাজ দ্য রেডিও ওয়াজ গিভেন অ্যাজ, রেডিওটা দেওয়া হতো কি হিসেবে? উত্তর হবে অ্যাজ এ রিওয়ার্ড ফর পারফর্মিং দ্য প্রসিডিওর। এই নাশবন্দি প্রসিডিওরে অংশগ্রহণ করার জন্য একটা পুরস্কার হিসেবে এই ফ্রি রেডিও দেওয়া হতো। দ্য স্টোরি দেন কন্টিনিউস অ্যান্ড মুভস অ্যারাউন্ড রামানিস ইমাজিনারি রেডিও। হি মাইগ্রেটস টু বোম্বে ইন সার্চ অফ, সে বোম্বে কেন গিয়েছিল রামানি? উত্তর হবে ইন সার্চ অফ বিগার অপরচুনিটিস অ্যান্ড এ চান্স অ্যাট বিইং অ্যান অ্যাক্টর, আরও ভালো সুযোগ খোঁজার জন্য এবং একজন অ্যাক্টর হওয়ার জন্য সে বোম্বে গিয়েছিল। দ্য ন্যারেটর ইনসিনুয়েটস দ্যাট, ন্যারেটর কি ধারণা করেছিল? উত্তর হবে দ্য থিপসেস উইডো ইজ এ প্রস্টিটিউট। নাম্বার 9, হোয়ার রামানি স্টার্টস ড্রিঙ্কিং ইলিগাল লিকার, সে অবৈধভাবে যে মদ পান করতে শুরু করেছিল সেটা কোথায় করছিল? উত্তর হবে ইন দ্য ব্যাক অব দ্য ইরানিস ক্যান্টিন। নাম্বার 10, রামানিস ফ্রেন্ডস ওয়ার, রামানির বন্ধুরা কারা ছিল? উত্তর হবে দ্য আর্ম ব্যান্ডস অব দ্য নিউ ইউথ মুভমেন্ট। নাম্বার 11, দ্য আর্ম ব্যান্ড ইউথস অলওয়েজ সে দ্যাট রামানি ইজ হ্যান্ডসাম অ্যান্ড, উত্তর হবে শুড বি এ ফিল্ম স্টার, সে ছিল হ্যান্ডসাম এবং সে একজন ফিল্ম স্টার হতে পারবে। নাম্বার 12, দ্য লোকাল হেলথ অফিসার হ্যাড পার্কড এ ড্যাশ, লোকাল হেলথ অফিসার একটা কি দাঁড় করিয়েছিল কি? সেটা একটা গাড়ি।
হোয়াইট ক্যারাভ্যান ইন দ্য স্ট্রিট, রাস্তায় একটা হোয়াইট ক্যারাভ্যান দাঁড় করিয়েছিল, কারণ এই ক্যারাভ্যানটা ওই ক্যাম্পেইনের জন্য কাজে লাগতো, নাচবন্দি ক্যাম্পেইন। 13 নম্বর, রামানি স্টার্টস ড্রিমিং অ্যাবাউট হোয়াট? রামানি কিসের স্বপ্ন দেখতে শুরু করেছিল? উত্তর হবে রিসিভিং এ ট্রানজিস্টর রেডিও অ্যাজ এ গিফট ফ্রম দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ইন দিল্লি। নাচবন্দির ফলে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে উপহার হিসেবে একটা ট্রানজিস্টরের স্বপ্ন সে দেখছিল, ট্রানজিস্টরের সে রেডিওর সে কল্পনা করছিল। নাম্বার 14, রামানি রাইডস থ্রু টাউন, হি পুটস হিজ হ্যান্ড আপ টু হিজ ইয়ার অ্যান্ড মিমিক্স। সে রেডিও আছে বলে সে ভান করতো, তার একটা মিমিক্রি করতো। উত্তর হবে সে কি মিমিক্রি করতো? উত্তর হবে রেডিও ব্রডকাস্ট। রেডিও ব্রডকাস্ট মিমিক্রি করতো। নাম্বার 15, হোয়াট ইজ নাচবন্দি? নাচবন্দি কি? নাচবন্দি বলতে কি বোঝায়? নাচবন্দি অর ভ্যাস্কেটমি ওয়াজ এ সার্জিক্যাল প্রসেস অফ cutting off the vas deferens inside the body of a man. It is a process of male sterilization where the sperm is prevented from entering into the urethra, thereby preventing fertilization of a female through sexual intercourse. Number 16. Who were the cornies that the narrator knew? কর্নিস বলতে কাদের বোঝানো হয়েছে? উত্তর হবে দ্য কর্নিস ওয়ার সাম ব্যাড বাডিজ অফ রামানি হু ওর দ্য আর্মব্যান্ডস অফ দ্য নিউ ইউথ মুভমেন্ট। দিস friends were not peaceful persons as they indulge in illegal alcohol intake, and they also forcefully used to make people ready for নাচবন্দি। আজকে এই পর্যন্ত থাক, আরো শর্ট কোশ্চেন আনসার রয়েছে, তো এক ভিডিওতে এত দেওয়া সম্ভব না। এর আগের ভিডিওতে আমি দ্য ফ্রি রেডিওর সামারি, ব্যাকগ্রাউন্ড এবং আরো বিভিন্ন রিলেটেড তথ্য আমি বলেছি, সেটা দেখে নেবেন আমার এই চ্যানেল থেকে।